আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির যুক্তি ছিল যে একটা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হবে, সেখানে প্রথমে মুসলমানরা স্বাধীনভাবে বসবাস করতে পারবে, নিরাপদে বসবাস করতে পারবে। এরপরে এখানে শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, কোরআনের আইন চালু হবে, হ্যাঁ, খেলাফত আলা মিনহাজিন নবুয়া হবে। এরপরে আস্তে আস্তে এটার আলোতে গোটা ভারত আলোকিত হয়ে যাবে। কত সুন্দর! কিন্তু সেটা কতটুকু হইছে না না হইছে এটা তো আমাদের জানাই আছে। কিন্তু উনার নিয়ত তো ভালো ছিল, উনার চিন্তা ভাবনা তো ভালো ছিল। আবার এদিকে হজরতে মাদানী রহমতুল্লাহ আলাই উনি বললেন যে শত শত বৎসর ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করছে দুর্দান্ত প্রতাপে, যদিও হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল। আজকে ব্রিটিশরা হিন্দুদেরকে সামনে নিয়ে আসছে, হিন্দুদেরকে সামনে নিয়ে আসছে। যদি ভারত অখণ্ড থাকে, বিভক্ত না হয়, তাহলে আস্তে আস্তে মুসলমানরা আবারও এখানে প্রতাপশালী হবে, প্রভাবশালী হবে। গোটা ভারতবর্ষে আগে যেরকম মুসলমানেরা দুর্দান্ত প্রতাপে রাজত্ব করছে, আবারও এরকম হবে। এটা ওনার চিন্তা ভাবনা ছিল। এখন উভয় চিন্তা ভাবনা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনারা দেখেন। তো যাই হোক, এখন কথা হলো যে যদি ভারত ভাগ না হয়ে অখণ্ড থাকতো তাহলে কি হতো, সেটা তো এখন আমরা বলতে পারছি না। হ্যাঁ, ভাগ হয়ে কি হয়েছে সেটা আমরা দেখতেছি, কিন্তু ভাগ না হয়ে অখণ্ড থাকলে কি হতো সেটা আমরা এখন বলতে পারছি না। কাজেই আমি এরকম ঢালাওভাবে বলবো যে হজরতে মাদানী রহমতুল্লাহ আল্লাহর দৃষ্টিভঙ্গিটাই সঠিক ছিল, ওইটা হইলে ভালো হইতো এই সেই। আর হজরতে থানভী রহমতুল্লাহ আল্লাহর দৃষ্টিভঙ্গিটা এটা ঠিক ছিল না, এরকম কোনো মন্তব্য আমি করতে চাই না আপাতত। তো আমার মূল বিষয়টা আমার হলো যে হজরতে থানভী রহমতুল্লাহ আলাই, হজরতে মাদানী রহমতুল্লাহ আলাই, ওনারা উভয়ই তো উম্মতের জন্য কতটা ওনাদের দরদ ছিল, মায়া মমতা ছিল, ওনারা উভয়ই। দেখেন হজরতে হাকিমুল উম্মত মুজাদ্দুল মিল্লত হজরতে শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই উম্মতের ইসলার জন্য উনি যে কাজ শুরু করেছিলেন সেটার নাম উনি দিয়েছিলেন দাওয়াতুল হক। তো এই যে দাওয়াতুল হকের নামে মেহনত হজরতে শাইখুল ইসলাম হজরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই উনি যদিও সুলুক ও তরিকতের লাইনে উনি মাজাজ ছিলেন, উনি কিন্তু উনার বেশি পদাচারণা বা বেশি কাটছে রাজনৈতিক বিশেষ। উনি উনার জীবনের 8 থেকে 10 বছর শুধু জেলখানায় কাটাইছেন, 8 থেকে 10 বছর শুধু জেলখানায় কাটাইছেন। তো কাজেই এই দিকে উনার একটু সময়ও বেশি দেওয়া হয়েছে, ফিকির করার সুযোগও উনার বেশি হয়েছে। তো যাই হোক, তো উনিও উম্মতের ইসলার জন্য তাহরিকে ইসলাহুল উম্মা নামে একটা গঠন করছিলেন। তো এদিকে তাহরিকে ইসলাহুল উম্মা আর ওদিকে দাওয়াতুল হক, উভয় বুজুর্গ উভয় লাইনে মেহনত করছেন। তো এই জন্য ওনাদের খেদমতকে, কারোর খেদমতকে ছোট করার কোনো সুযোগ নেই। আর আপনার হজরতে থানভী রহমতুল্লাহ আলার সিলসিলার সাথে সম্পর্ক, এই জন্য মাদানী সিলসিলার কাউকে তুলনামূলক কম মোহাব্বত করবেন বা অপছন্দ করবেন এই সুযোগ নেই। অথবা আপনার হজরতে মাদানী রহমতুল্লাহ আলার এই সিলসিলার সাথে আপনার সম্পর্ক, এই জন্য আপনি থানভী সিলসিলার কাউকে অপছন্দ করতে পারবেন না। বরং এটা আমি একটা উদাহরণ দেই, যেরকম মনে করেন যে এই হজরে আসওয়াদ পাথর, এই হজরে আসওয়াদ পাথরটা যদি ভেঙে 2 টুকরা হয়ে যায় তাহলে 2 টুকরাই কিন্তু হজরে আসওয়াদ। আপনার কাছে যেই টুকরাটা আছে আপনি এটাকে হজরে আসওয়াদ মনে করে মোহাব্বত করলেন, ভালোবাসলেন। আর একজনের কাছে যে আর অর্ধেক আছে সেইটাকে আপনি সম্মান করলেন না, মোহাব্বত করলেন না, এতে কিন্তু আপনার হজরে আসওয়াদকে অপমান করা হইল। যদিও আপনার কাছে যেই টুকরা আছে সেই টুকরাকে আপনি মোহাব্বত করতেছেন, ভালোবাসতেছেন, সম্মান করতেছেন, কিন্তু আরেকজনের কাছে যেই টুকরা আছে সেই টুকরাকে আপনি ওই রকম মোহাব্বত করতেছেন না বা অপছন্দই করতেছেন, তাহলে প্রকারান্তরে আপনি কিন্তু হজরে আসওয়াদকেই অসম্মান করলেন, হ্যাঁ, অপছন্দ করলেন। তো কাজেই মনে করেন ভারতবর্ষের এই যে হজরতে থানভী সিলসিলা, হজরতে মাদানী সিলসিলা, এটা কেমন যেন হজরে আসওয়াদেরই 2টা টুকরা, দুইটাই হজরে আসওয়াদ।
কাজে আপনি যদি আপনার কাছে এই টুকরা থাকে তাহলে ওই টুকরাকেও আপনাকে হজরে আসওয়াদই মনে করতে হবে এবং মোহাব্বত করতে হবে, পছন্দও করতে হবে। তাহলে হজরে আসওয়াদকে আপনার মোহাব্বত করা হবে, পছন্দ করা হবে। তো আমি কথা একদম শেষের দিকে চলে এসেছি। কাজেই আমরা থানবী সিলসিলার সাথে সম্পর্ক রাখি, মাদানী সিলসিলার সাথে সম্পর্ক রাখি, কোনো অসুবিধা নেই। কিন্তু উভয় সিলসিলার সকল বুজুর্গকে আমাদের সমান মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কার দৃষ্টিভঙ্গিটা যৌক্তিক ছিল, সঠিক ছিল, এই ফয়সালা আমার করার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা আমার করার প্রয়োজন নেই, আর আমি এটা করার যোগ্যও না। কারণ আহ, মনে করেন যে তাদের কোনো বিষয়ে নাম্বার দেওয়া, এটা তো আমার মানায় না। কাজেই আমার সকলের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যে যেই সিলসিলার সাথে সম্পর্ক রাখেন না কেন, এই সিলসিলার কোনো বুজুর্গের ব্যাপারে আপনারা কোনো ধরনের কোনো কথা আহ, এই সামনে নিয়ে আসবেন না। আপনার জানা আছে থাক, ঠিক আছে। এটা মনে করি, আমি মনে করি যে আমাদের সবার জন্যই এটা কল্যাণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করেন। আমাদের সকল আকাবির বুজুর্গদের সকল খেদমতকে আল্লাহ তাআলা কবুল করেন, এবং এই বুজুর্গদের মোহাব্বত আর ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের অন্তরে আরো বাড়ায় দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।